আজ বলবো এমন এক গল্পের কথা যেখানে শয়তান চুক্তি করে আর মানুষ চায়, হারায় এবং ধ্বংস হয়। একটি পাথর যা আপনার ইচ্ছে পূরণ করবে, বিনিময়ে আপনাকে দিতে হবে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা। প্রশ্ন হচ্ছে, আপনি সেটি দিতে আদৌ প্রস্তুত কিনা। লাবণ্য ইয়াসমিনের লেখা কোহিনূর বইটি হচ্ছে সাধারণ কোনো বই নয়, এটি একটি অভিশাপ। লেখিকা বইটি ৩ খণ্ডে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। অলরেডি ২টি খণ্ড প্রকাশিত হয়েছে এবং আমার হাতে কোহিনূর ১ ও কোহিনূর ২ দুটি বই আছে। তো আমি ২টি বই পড়ে শেষ করেছি। প্রথমে যদি কোহিনূর ১ নিয়ে আলোচনা করি, তো কোহিনূর ১ হচ্ছে পরিচয় পর্ব। এখানে লেখিকা কোহিনূরের পরিচয় দিয়েছেন। কোহিনূর হচ্ছে একটি পাথর যা কিনা অভিশপ্ত। তো যুগের পর যুগ ধরে এটি ফারুকিদের বংশে মানে ক্ষতি করে আসছে। প্রজন্মের পর প্রজন্ম এই পাথরকে ঘিরেই ধ্বংস করে আসছে। তো এই বইতে লেখিকা ১ম পার্টে হচ্ছে জুবায়ের ফারুকী আর অধরার প্রেম কাহিনী দেখিয়েছেন। তাদের সংসারে যে শুরুটা সেটি দেখিয়েছেন। কোহিনূর সৃষ্টির মুহূর্তগুলো দেখিয়েছেন এবং বিশেষ কিছু সতর্কতা দেখিয়েছেন। তো এখানে লেখিকা অনেক ধরনের রহস্য, অনেক ধরনের প্রশ্ন সৃষ্টি করে গিয়েছেন, যার সকল উত্তর আমরা হচ্ছে ২য় খণ্ডে পাই। অবশ্য সকল উত্তর না, কারণ এটা হচ্ছে ৩ নাম্বার খণ্ডে গিয়ে পুরোপুরি শেষ হবে। তো বলা যায় যে ২য় খণ্ডে অনেক ধরনের রহস্যের জট খুলে যায়। ১ম খণ্ডের কাহিনী যেখানে শেষ হয়, ২য় খণ্ড সেখান থেকেই শুরু হয়। এখানে হচ্ছে কোহিনূরের জন্ম হয়। কোহিনূরের জন্ম বলতে অধরার গর্ভে একটি সন্তানের জন্ম হয়, যার নাম কোহিনূর রাখা হয়। তো এই কোহিনূরের মাধ্যমেই হচ্ছে শয়তান পৃথিবীতে আবার ফেরত আসতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে শয়তান কি কোহিনূরের মাধ্যমে আবারও পৃথিবীতে ফেরত আসতে পারবে কিনা। ২য় পর্বে লেখিকা আমাদেরকে টান টান থ্রিলারের সাথে কিছু মানসিক টানাপোড়েন দেখিয়েছেন। যেমন হচ্ছে এখানে অধরা হচ্ছে একটা সিঙ্গেল মাদার থাকে। জুবায়ের সুলতান ফারুকীর সাথে তার নানান রকম সমস্যার সৃষ্টি হয়। তো সে হচ্ছে এইজন্য এখানে সিঙ্গেল। এখানে থেকে সে আরেকটা পরিবারে থেকে কোহিনূরকে বড় করে। কিন্তু কোহিনূরের একটা সমস্যা থাকে। সেটা হচ্ছে কোহিনূর বোবা ও বধির হয়। তো অধরা হচ্ছে তার মেয়েকে নিয়ে প্রচন্ড পরিমাণে টেনশন থাকে, কারণ তার কাছে এখনো কিছু পরিষ্কার না যে কোহিনূরের মধ্যে কি শক্তি আছে বা কি সৃষ্টি হয়। এইদিকে কোহিনূর যে পরিবারে থাকে, সেই পরিবারের একটি মেয়েকে হচ্ছে আরেকজন ব্ল্যাকমেইল করে। তো ২-৩ দিন পরে হচ্ছে ওই ছেলেটির আবার মৃতদেহ পাওয়া যায়। খুবই বীভৎসভাবে তাকে হত্যা করা হয়। কিন্তু হত্যা করা হলেও তাকে যে হত্যা করা হয়েছে তার কোনো প্রমাণ থাকে না। জাস্ট তার হৃৎপিণ্ডটা হচ্ছে ঝাঁঝরা হয়ে যায়, হৃৎপিণ্ডটা নষ্ট হয়ে যায়। তো এটা নিয়ে হচ্ছে অনেক কেস চলতে থাকে, সবাই খুঁজতে থাকে কিভাবে হত্যা করা হয়েছে। অধরা হত্যার ধরনটা চিনে সে বুঝতে পারে যে এখানে হচ্ছে ফারুকীদের হাত রয়েছে। তো কোহিনূর ২য় পর্বে এখানে হচ্ছে অনেকগুলো নতুন রহস্য সৃষ্টি হয়, নতুন চরিত্র সৃষ্টি হয়। ঠিক আছে? তো নতুন চরিত্রগুলোর যে ব্যাখ্যা সেটা হচ্ছে আমরা ৩য় খণ্ডে পাবো। বাট এই খণ্ডের শেষে একটা ট্র্যাজেডি রয়েছে যেটা বইটিকে নতুন মাত্রা দিয়েছে। তা আপনারা যারা হরর পছন্দ করেন, হরর থ্রিলার পছন্দ করেন, তারা হচ্ছে কোহিনূর সিরিজটা পড়তে পারেন। তবে তার জন্য আমি একটা সতর্কতা আপনাদেরকে অবশ্যই দিব যে হচ্ছে আপনারা কোহিনূর পড়তেই পারেন, পড়ুন। কিন্তু খেয়াল রাখবেন কোহিনূর যাতে আপনাদের কোনো ক্ষতি করতে না